আমার নতুন রান্নাঘরে আমি কি রান্না করলাম এবং রান্না শেষে আমি কি কাজ করলাম সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আমি আজকে রান্না করেছিলাম একটু আগেকার খাসির মাংস ছিল, সেটা আলু দিয়ে ভুনা করেছি। তারপরে রান্না করেছিলাম কচু দিয়ে মসুর ডাল। তারপরে আমি পানি কুমড়া দিয়ে মসুর ডাল রান্না করেছি। দেন আমি এখানে হচ্ছে করলাটা লবণ দিয়ে মেখে রেখেছি, কারণ এই করলাটা প্রচুর তিতা, যার কারণে আমি লবণ দিয়ে মেখে নিয়েছি। তো এখানে আমি ডালটা প্রথমে তেলে দিয়ে দিব। ডাল বলতে পানি কুমড়া দিয়ে মসুর ডালটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই ডাল হচ্ছে তেলে না দিলে খুব একটা ভালো লাগে না খেতে, তেলে দিলে এর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো পানি কুমড়া দিয়ে মসুর ডাল আমি সেখানে আদা রসুন এবং পেঁয়াজ সবকিছু দিয়ে একসাথে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। দেন আমি এখানে রসুন দিয়ে তেলে দিয়ে দিলাম। ডালের যে কোনো তরকারি রান্না করলে আমি অবশ্যই সেটা তেলে দিই, কারণ এটা আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে তেলে দেওয়াটা। এটা কোন জাতের করলা আমার সঠিক জানা নেই, তবে এই করলাটা এত পরিমাণ তিতা যে খাওয়াই অনেক মুশকিল হয়ে যায়, যার কারণে আমি এটা ভালোভাবে হচ্ছে লবণ দিয়ে কচলিয়ে তারপরে হচ্ছে আমি আলু দিয়েছি একটু বেশি করে, তারপরে আমি এটা ভাজি করেছি এবং পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়েছি। তো এটা তিতাটা অনেকটাই কমে গিয়েছে। আপনারা যদি করলার তিতা ভাজিটা খেতে না পারেন তাহলে অবশ্যই করলাটা প্রথমে আগে লবণ দিয়ে ভালো করে কচলিয়ে নেবেন, তাহলে এই তিতাটা অনেকটাই চলে যায়। মোটামুটি আমি তরকারি রান্না শেষ করে এখন একটু কাঁচা লবণ আমি ভেজে নিব। তো এই কাঁচা লবণটা আমি কেন ভাজবো সেটা অবশ্যই আপনারা একটু পরেই বুঝতে পারবেন। বেশ কিছুদিন যাবত থেকে আমি কাঁচা লবণ ভাজতে যাচ্ছি, বাট এটা ওটা কাজের জন্য পরিশেষে আর ভাজাই হয় না, তো আজকে ভেজে নিলাম। তো কাঁচা লবণটা ভাজার পরে আমি এখন একটু আলুর ভর্তা করব। ঝাল ঝাল আলুর ভর্তা আমার কিন্তু অনেক বেশি পছন্দ, বাট আমার হাজবেন্ড কিন্তু খুব বেশি ঝাল খেতে পারে না, যার কারণে আমি খুব ঝাল দেই না, মোটামুটি ঝালটা দিই যেন আমরা দুজনেই খেতে পারি। তো এখানে আমি 5-6টার মতো শুকনো মরিচ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করলে সেই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমার মনে হয় এরকম ঝাল ঝাল ভর্তা আপনারা অনেকেই অনেক বেশি পছন্দ করে থাকেন। এখন যখন ভর্তা করতে গিয়ে প্রায় সময় আমি এতগুলো মরিচ একসাথে নিজের হাত দিয়ে এইভাবে করে গুঁড়ো করি, তখন একটা কথাই আমার মনে পড়ে যে বিয়ের আগে যখন কোনো কিছু ভর্তা করতে হতো, ধরেন যে আমের ভর্তা বা হচ্ছে আমড়ার ভর্তা, যে কোনো টক ভর্তা, শখ করে এই ভর্তাগুলো খেতে গিয়ে যখন হচ্ছে রেডি করার পরে মরিচ মানে গুঁড়া করার পালা আসতো, তখন কিন্তু ভয়ে আমি মরিচ গুঁড়া করতাম না। এভাবে করে হাত দিয়ে মরিচ গুঁড়া করলে আমার হাত প্রচুর জ্বালা পোড়া করতো, যার কারণে আমি একদমই মরিচ গুঁড়া করতাম না। আর এখন দেখেন আমি এত মরিচ গুঁড়া করি যে প্রতিনিয়ত ভর্তা করতেই থাকি, আমার হাত কিন্তু একটুকু জ্বলে না। তো যাক, ফাইনালি আমার শুকনো মরিচের ঝাল ঝাল ভর্তা রেডি হয়ে গেছে। তো রান্না বান্না শেষ করে আমি এখন এতগুলো কাপড় আয়রন করে নিব। এখন আমি 2-3 দিন পর পরই এভাবে করে এতগুলো কাপড়ই আয়রন করে থাকি। তো আয়রন করতে গিয়ে আমার আরেকটা গল্প মনে পড়ে গেল, তো গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি আমি। আপনারা অনেকে ভাবছেন যে খুব সুন্দর রিল্যাক্সে আমি কাপড় আয়রন করছি, কিন্তু এই রিল্যাক্স এবং খুব সুন্দরভাবে কাপড় আয়রন করার পিছনে কিন্তু একটা কাহিনী আছে। এটা হলো আমার যখন বিয়ে হয়, বিয়ের পরপরই যখন আমি আমার হাজবেন্ডের কাপড় প্যান্ট শার্ট গুলো আয়রন করতে হয় আমাকে, বা সে আমাকে বলে যে আয়রন করার জন্য ধোয়ার পরে। তো তখন আমি কি করি জানেন, 2-3 দিন পর হচ্ছে এভাবে করে 4-5টা শার্ট আয়রন করা কিন্তু আমার কাছে খুবই কষ্ট লাগে। মানে আয়রন করতে আমার এত বিরক্ত লাগে যে আমার ভালোই লাগতো না আর কি আয়রন করতে। আমি কাপড় ধুয়ে দিতাম সুন্দর করে, আমার এটাতে কোনো সমস্যা নেই, বাট আমার আয়রন করতে গেলে কেন যেন আমার প্রচুর বিরক্ত লাগতো, একদমই ভালো লাগতো না। কিন্তু যেহেতু আয়রন মেশিন আছে বাসায় এবং সে আগে থেকে নিজের কাপড় নিজে আয়রন করতো, তো বিয়ের পরে এখন আমার হচ্ছে দায়িত্ব তার কাপড় হচ্ছে ওয়াশ করার পরে আয়রন করে দেওয়াটা। তো আমি যখন আয়রন করতাম তো প্রথম খুবই কষ্ট হতো। তো যখন অনেক পরিমাণে মানে প্রতিনিয়ত এই কাজটা আমাকে করতে হতো, তখন কিন্তু আমার মাঝে মাঝে খুব একটা ভালো লাগতো না। তখন আমি একটা কাজ করতাম কি জানেন, সেটা হচ্ছে আমি কাপড় ওয়াশ করার পরে আমি হচ্ছে সুন্দর করে কাপড়গুলো গুছায় ব্যাগে ঢুকাই, বাজার থেকে আয়রন করে নিয়ে আসে সুন্দরভাবে আমি গুছায় রাখে দিতাম। এভাবে আমি বেশ কিছুদিন আমি হচ্ছে নিজে আয়রন করতাম না, কাপড় ওয়াশ করার পরে বাইরে থেকে করে এনে রেখে দিতাম আলমারিতে। তো আমার হাজবেন্ড কিন্তু মাঝে মাঝে টেরও পাইতো, তো সে কিন্তু কিছু বলতো না, আবার বলতো তুমি প্রথম একটু খারাপ লাগলো বা একটু কষ্ট হলো, এখন কিন্তু আমার আগের মতো আর ফিল হয় না। এখন আমার অনেক ইজি হয়ে গেছে, এখন আমি একবার 10-15টা শার্ট ঘন্টাখানেকের মধ্যে আয়রন করে ফেলতে পারি আলহামদুলিল্লাহ। এখন বেশ আয়রন করতে ভালোই লাগে। তো যাই হোক, আমি আমার সময়ের একটি ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।